বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিডিও শুরু থেকে যে ইন্ট্রোটা দেখতে পাইছেন, এই ইন্ট্রোটা আপনারা কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন, তাহলে আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এরকম আপনার চ্যানেলের জন্য একটি ইন্ট্রো তৈরি করে নিতে। ইন্ট্রোটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করব কাইনমাস্টার, আর কাইনমাস্টার সর্বোপরি সবাই ব্যবহার করেন। যারা আপডেট ভার্সনটি ব্যবহার করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা চলে এসেছি কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পরে আমরা চলে যাব মিডিয়াতে। সো মিডিয়াতে আসার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য আমরা ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। সো এটাতে আমরা ড্রেশন নিয়ে নিলাম হচ্ছে 15 সেকেন্ডের মতো। সো 15 সেকেন্ডের মতো নিয়ে ব্যাক করে দিলাম। সো এখন এই যে ব্যাকগ্রাউন্ড, এর পরে আমরা যে টেমপ্লেটটা নিব, ইন্ট্রো টেমপ্লেটটা আছে আমাদের, ওই ইন্ট্রো টেমপ্লেটটা এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো ইন্ট্রো টেমপ্লেটটাও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিংক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো ইন্ট্রোটা টেমপ্লেটটা আনার জন্য কি করব, লেয়ারে ক্লিক করব, লেয়ার অপশন থেকে চলে যাব মিডিয়াতে। মিডিয়াতে আসার পরে আমি সেই ইন্ট্রো লেয়ারটা নিয়ে নিব। সো ইন্ট্রো লেয়ারটা আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখেন যে এরকম চলে আসছে। সো এখান থেকে দেখা যাচ্ছে না। সো আমরা কি করব, সিম্পলি এটাতে ট্রান্সকোড করে নিব। সো ট্রান্সকোডে আমি নিচের দিকে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সকোড। সো ট্রান্সকোড আমি করে নিব। সো আপনারা আপনাদের এরকম ট্রান্সকোড যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ট্রান্সকোড করে নেবেন ফাইলটাতে। সো ট্রান্সকোড নেওয়া শেষ হয়ে গেলে, আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, জাস্ট নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে স্প্লিট স্ক্রিন নামক একটা অপশন আছে। সো স্প্লিট স্ক্রিনে ক্লিক করে দিবেন এবং এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। সো এটাতে ফুল স্ক্রিন করে দিলাম আমি। সো সিম্পলি এখন যা করব সেটা হচ্ছে এই ইন্ট্রো টেমপ্লেটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এখানে ক্রোমা কি অপশনে। সো ক্রোমা কি অপশনে চলে যাবেন। ক্রোমা কি অপশনে এসে আপনারা এখান থেকে জাস্ট ক্রোমা কিটা অন করে দিবেন। এখানে যদি আপনাদের অন্য কোনো কালার থাকে তাহলে অবশ্যই এটাতে গ্রিন স্ক্রিন করে দিবেন। গ্রিন স্ক্রিন করে দিয়ে সিম্পলি কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের যে চ্যানেলের লোগোটা, ওই চ্যানেলের লোগোটা নিয়ে আসবো। সো আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা নিয়ে আসবেন। লোগোটা নিয়ে আসার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনারা আপনাদের লোগোটা এখানে নিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার লোগোটা নিয়ে আসছি। সো লোগোটা আনার পরে লোগোটাকে একটু ছোট করে নিচ্ছে, আচ্ছা রিসাইজ করে নিব। এখান থেকে এতটুকু পরিমাণ করে আমি জাস্ট সিম্পলি এটাকে মাঝ বরাবর রাখবো। এরকম ধরলে দেখেন যে মাঝখানে চলে আসছে। সো মাঝখানে আসার পরে কি করবো, জাস্ট সিম্পলি আমরা চলে যাব হচ্ছে ব্যাকে। সো ব্যাকে আসার পরে আমরা এই লোগোটাকে আমরা এখানে ড্রেশন বাড়িয়ে দিব। ড্রেশন এখান থেকে বাড়িয়ে দিই। তো এখন সিম্পলি কি করব, এখন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোগোটা কিন্তু উপরে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু উপরে দেখা যাচ্ছে। সো আমরা কি করব, লোগোটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিব। সো এখান থেকে আমরা জাস্ট লোগোর উপরে ক্লিক করলাম। দেন এইখানে আমরা এই যে এই কোনায় 3 ডট আইকন, সো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সেন্ড ফরওয়ার্ড নামক ব্যাকওয়ার্ড নামক একটা অপশন। সো সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিবেন। ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিবেন, লোগোটা দেখেন হারাই গেছে। সো লোগোটা ব্যাকডেটে চলে গেছে। সেখান থেকে সিম্পলি আমরা কি করব, আমরা জাস্ট দেখেন যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এরকম চলে আসছে। সো দেখি আমার লোগোটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সাইজে। সো দেখেন যে এখানে জাস্ট একটু দেখা যাচ্ছে যে আমার নামটা একটু হয়ে গেছে। সো আমরা কি করব, এখান থেকে লোগোটা আর একটু ছোট বড় করে নিব। সো এখান থেকে আমরা একটু ছোট করে নিলাম এবং ছোট করে এখানে রিসাইজ করে দিয়ে কিন্তু আমাদের ঠিকঠাক মতো বসে গেছে। সো এখন কাজ হচ্ছে কি, আমরা আমাদের লোগোর সাথে আমাদের চ্যানেলের নামটা আমরা ব্যবহার করব। সো নামটা ব্যবহার করার জন্য সিম্পলি আপনারা চলে আসবেন এই বরাবর, যখন আপনাদের লোগোটা শো হচ্ছে জাস্ট এই বরাবর চলে আসলাম। এই বরাবর আসার পরে আমরা আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করব। সো চ্যানেলের নামটা সিম্পলি ব্যবহার করে লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশন থেকে আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পরে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিব। সবাই আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। সো নাম লিখে দেওয়ার পরে আমরা এই নামটা কি করব, সিম্পলি একটু বড় করে আমরা এই নিচেই নিয়ে আসব। সো এই বরাবর আমরা নিয়ে আসব। এই বরাবর নিয়ে আসার পরে এটার ফন্ট একটু চেঞ্জ করব, অর্থাৎ বোল্ড করব ফন্টে। সো ফন্টে আসার পরে ডাবল এতে ক্লিক করে দিবেন। এতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি ব্যাক করে দিলাম। সো ব্যাক করে দেওয়ার পরে দেখেন যে আমার লোগোটা কিন্তু এরকম আসতেছে। সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে যে সিম্পলি আমরা আবারও চলে যাব হচ্ছে এই
প্রজেক্ট সেটিং এ এই অপশনটাতে চলে আসবেন। এখানে দেখেন যে একটা সিটিং আইকনের মতো একটা আইকন আছে, তো এখানে চলে আসবেন। এখানে আসা পরে জাস্ট সিটিং এ ক্লিক করে দিবেন, প্রজেক্ট সিটিং এ ক্লিক করে ভিডিও অপশনে চলে আসবেন। সো ভিডিও অপশনে চলে আসলাম। ভিডিও অপশনে আসার পরে দেখুন এখানে ভিডিও ফেড আউট, এটা জাস্ট অন করে দিব, অফ থাকবে জাস্ট এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখান থেকে দেখেন 2 সেকেন্ড আছে, সো আমরা জাস্ট এটাকে 1 সেকেন্ড করে দিব। সো দেখেন 1 সেকেন্ড করে দিলাম, 1 সেকেন্ড করে ব্যাক বাটন চলে যায়। সো 1 সেকেন্ড করে দেওয়ার পরে ব্যাক বাটন চলে যাবে। এবার এইখানে দেখেন যে আমাদের যে ইন্ট্রো টেমপ্লেটটা, এই ইন্ট্রো টেমপ্লেটে ক্লিক করে দিবেন। ইন্ট্রো টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পরে এই ইন্ট্রো টেমপ্লেটটা যেখানে শেষ হয়েছে তার বাড়তি দেখেন যে আমাদের লোগো এবং ব্যাকগ্রাউন্ডের বাড়তি কিছু ইমেজ আছে। সো আমরা কি করব, এগুলাকে হচ্ছে আমরা কেটে দিব। সো এইগুলো কাটার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে ট্রিম স্প্লিটে ক্লিক করবেন, দেন এখানে ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। সেম ভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও এভাবে কাট করে দিব। সো এটা ট্রিম রাইট করে দিলাম। দেখেন যে এটা কিন্তু কাটিং টু ফিটিং হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট আবারও এই ইন্ট্রোটার প্রিভিউটা দেখব, অর্থাৎ ফাইনাল ভার্সনটা দেখব যে এই ইন্ট্রোটা আমাদের কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্সন ইন্ট্রো। তো ইন্ট্রোটা কিন্তু খুব সহজে আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারতাম। তো এখন সিম্পলি আপনারা এখান থেকে সেভ করে এখান থেকে ইন্ট্রোটা এক্সপোর্ট করে নেবেন, তাহলে কাজ ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকন অপশনে সিলেক্ট করে অল অপশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।